হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার অ্যান্ড আজকে আমাদের যে আলোচনার বিষয় হচ্ছে সেটি হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা এনইপি ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো তাদের ডিএসসি বা মাইনর হিস্ট্রি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি হচ্ছে ত্রিপিটক। প্রথমে আমরা এখন জানবো যে ত্রিপিটক আসলে কি, তারপরে জানবো সেটি কয় প্রকার ও এদের বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি। যেখানে ত্রিপিটক হচ্ছে, প্রথমে জানবো যে ত্রিপিটক শব্দের মানে কি। ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন বা পিটক, এবং পিটক শব্দের অর্থ হচ্ছে ঝুড়ি। তো অর্থাৎ ত্রিপিটক কথার অর্থ হচ্ছে তিনটি ঝুড়ি। যেখানে এই ত্রিপিটকের মধ্যে বিভিন্ন ধরনের বৌদ্ধ ধর্মের যে বিভিন্ন নিয়মকানুন, রীতিনীতি, বিভিন্ন দর্শনগুলি রয়েছে। যেখানে বৌদ্ধ ধর্মের বৌদ্ধদেবের বিভিন্ন জীবনের বিভিন্ন বাণীগুলি বা বৌদ্ধ সঙ্গে বিভিন্ন নিয়মকানুনগুলি এই গ্রন্থে রয়েছে। প্রাচীন ভারতের সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় বিভিন্ন যে বার্তাগুলি এই ত্রিপিটকের মধ্যে থেকে আমরা জানতে পারি। তো ত্রিপিটকের এখন আমরা জানবো হচ্ছে কয় ভাগে ভাগ করা হয়। ত্রিপিটককে মূলত তিন ভাগে ভাগ করা হয়: বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধম্ম পিটক। যেখানে বিনয় পিটকের মধ্যে বিভিন্ন যে বৌদ্ধ ভিক্ষু এবং ভিক্ষুগণদের যে পালনীয় বিভিন্ন যে রীতিনীতি, নিয়মকানুনগুলি এই বিনয় পিটকের মধ্যে বলা হয়েছে। এবং সূত্র পিটকের মধ্যে বলা হয়েছে যে গৌতম বুদ্ধের বিভিন্ন যে ধর্মোপদেশগুলি রয়েছে, বিভিন্ন বাণীগুলি এই যে সূত্র পিটকে বলা হয়েছে, যেখানে সাধারণ মানুষের জন্য বুঝতে সহজ সরলভাবে বিভিন্ন ধরনের যে উপদেশগুলি এখানে বলা হয়েছে। এবং তৃতীয় যে রয়েছে অভিধম্ম পিটক, যেখানে বৌদ্ধ ধর্মের বিভিন্ন অন্তর্নিহিত বিভিন্ন দর্শনগুলি এবং মানুষতাত্ত্বিক এবং আধ্যাত্মিক যে বিষয়গুলি রয়েছে সেগুলি অভিধম্ম পিটকে বলা হয়েছে। এবং এখন আমরা জানবো হচ্ছে যে প্রথম অংশ বা বিনয় পিটক, তার মধ্যে কি কি বলা হয়েছে বা কি রয়েছে সেই বিনয় পিটকের মধ্যে। ত্রিপিটকের প্রথম পিটকের নাম হচ্ছে বিনয় পিটক। বৌদ্ধ ধর্মের বিভিন্ন সঙ্গের শৃঙ্খলা ও পবিত্রতা বজায় রাখার জন্য এই অংশের ভূমিকা ছিল অপরিসীম। এতে বৌদ্ধ ভিক্ষু এবং ভিক্ষুণীদের জীবনযাপনের জন্য যে পালনীয় বিভিন্ন ধরনের যে নিয়মাবলীগুলি ছিল সেগুলি আলোচনা করা হয়েছে। এছাড়া বিভিন্ন যে বৌদ্ধ বিহারের পরিচালনার জন্য সাধারণ রীতিনীতিগুলিও এর মধ্যে আলোচনা করা হয়েছে। এটি সঙ্ঘ জীবন, শৃঙ্খলা এবং নৈতিকতার মূল ভিত্তিগুলি নিয়ে আলোচনা করে। তো বিনয় পিটকের মধ্যে বিভিন্ন ভিক্ষু ও ভিক্ষুণীদের জীবনযাপন, বিভিন্ন বৌদ্ধ বিহারগুলির বিভিন্ন নিয়মকানুনগুলি আলোচনা করা হয়েছে। এখন আমাদের দ্বিতীয় যে পিটকটি রয়েছে, যেটা হচ্ছে সূত্র পিটক। এর মধ্যে কি কি রয়েছে এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। যেখানে দ্বিতীয় পিটকের নাম হচ্ছে সূত্র পিটক, এবং এখানে মূলত গৌতম বুদ্ধের দেওয়া বিভিন্ন যে ধর্মোপদেশগুলি রয়েছে, বৌদ্ধ ধর্মীয় বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে এই সূত্র পিটকে আলোচনা করা হয়েছে। যেখানে সাধারণ মানুষ যাতে এটি সহজেই বুঝতে পারে সেজন্য খুব সহজ সরলভাবে বিভিন্ন উপদেশগুলি এবং নীতিগুলি বলা হয়েছে। তারা বিশাল সংগ্রহ হলো এই সূত্র পিটক, যেখানে বিভিন্ন ধরনের বিষয়গুলি সম্পর্কে বিস্তারিতভাবে এবং সহজ সরলভাবে আলোচনা করা হয়েছে এই পিটকের মধ্যে। যেখানে বুদ্ধ ধর্মের বা বুদ্ধের যে অহিংস্র, প্রেম এবং শান্তির আদর্শগুলি খুব সহজেই আলোচনা করা হয়েছে। এবং আমাদের যে তৃতীয় পিটকটি রয়েছে সেটা হচ্ছে অভিধম্ম পিটক, যেখানে এটি হচ্ছে ত্রিপিটকের তৃতীয় অংশ। এটি মূলত বিভিন্ন যে দার্শনিক বা যে পণ্ডিতদের জন্য সংকলিত একটি পিটক, যেখানে আমরা বৌদ্ধ ধর্মের যে বিভিন্ন অন্তর্নিহিত গভীর দর্শন, বিভিন্ন মনস্তাত্ত্বিক বা আধ্যাত্মিক বিষয়গুলি সম্পর্কে আমরা এই অভিধর্ম পিটকে জানতে পারি। যেখানে মানব জীবন, জগৎ, বিভিন্ন নির্বাণ লাভের বিভিন্ন পদ্ধতিগুলি এই যে পিটকের মধ্যে আলোচনা করা হয়েছে। আলোচনা এর শেষে যে এই তিনটি পিটক ছিল, এই পিটকের বিভিন্ন যে ঐতিহাসিক গুরুত্বগুলি এই সম্পর্কে এখন আমরা আলোচনা করব। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের প্রাচীন ভারতের সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় ইতিহাস রচনার ক্ষেত্রে ত্রিপিটকের ভূমিকা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদেরকে 6ষ্ঠ শতকের সময় যে সমস্ত যে সামাজিক, সাংস্কৃতিক যে ধর্মীয় বিষয়গুলি সম্পর্কে জানতে ত্রিপিটক প্রচুর পরিমাণে সাহায্য করে। এটি শুধু একটি ধর্মগ্রন্থই নয়, সমসাময়িক সমাজের মানুষের আর্থসামাজিক অবস্থা, জীবনযাত্রা, রাজনৈতিক ও প্রজাতান্ত্রিক বিভিন্ন রাজ্যগুলির শাসন ব্যবস্থা সম্পর্কে জানতেও আমাদের প্রচুর পরিমাণে সাহায্য করে।
আজকের আমাদের বিষয়টি এতটুকুই ছিল। এই আমাদের বিষয় আজকের যে আলোচনা, এটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু কথা বলে নিই, যেটা হচ্ছে তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তবে তোমরা এই দুটি নম্বরে কন্ট্যাক্ট করতে পারো এবং আমাদের সাথে যুক্ত হতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী কী পেয়ে যাচ্ছ এটা নিয়ে এখন আলোচনা করি একটু। আমাদের সাথে তোমরা যদি যুক্ত হও তাহলে তোমরা প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশনস পেয়ে যাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলো রয়েছে সেগুলো হচ্ছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য 699। এছাড়া তোমরা যদি চাও আমাদের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে সেটির মধ্যে থেকেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।